বেশ্যা পল্লীতে যেতে পারো না নরপশু? বেশ্যার সঙ্গে বিজয়ের অনেক বিজয়কে আমার ভালো লাগে, ওকে আমি বিয়ে করবো। শুনেছি তোমার মেয়েটাও তো নাকি বিজয়ার মতো বয়সী, বিয়েটাও দিতে পারছো না। তা বিজয়ের পরিবর্তে না হয় তোমার নিজের মেয়েটাকে? আরে শয়তানের বাচ্চা, আমার কিন্তু রাগের শরীর ভালো ভালো বলো না, আমার শরীরে রাগ উঠে গেলে কিন্তু আমার জ্ঞান থাকে না। রাগে জল করার দবাইও আমার কাছে আছে। কিরকম? ঠিক ভদ্রলোকের গায়ে হাত রেখে মগের মূল্য পেয়েছো না? আমি পাইনি, মগের মূল্য পেয়েছো তুমি। শয়তান, আর কোনদিন ভুল করো এখানে আসবি? আসবি? বল, এমন কাজ কোনদিন করবি আর জীবনে? ঠিক আছে, তবে বিজয়াকে মা বলে ওর পায়ে ধরে ক্ষমা চা, আর কান ধরে ওর বস কর। হ্যাঁ, মা বলে ডেকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ওটা আমার দ্বারা হবে না, হবে না? তাহলে তোমার পিছের ইচ্ছা আমি ওর না কাজ করি, আমি ওর ক্ষমা চেয়ে ক্ষমা আধর পায়ে ধরে মা বলে ক্ষমা চা। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। ও মাল বিজয়া, নিজের মাল তাই না, মা বলবো আর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। এই পথে আর কোন পা বাড়াবেন? নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করেন গিয়ে এ বয়সে আর এই পথে আসবেন না। একটু ধর্ম চর্চা করুন, পরকালে ফল পাবেন। করবো করবো, এখন থেকে তাই করবো। ধর্ম করবো, ধর্ম। কান ধরে ওর বসটা এখনো বাকি আছে। কথা বলবো, কান ধরো, একটা কথা বলবো, কান ধরো। ধর্ম তো ওই ঘাড়ের দিকটা তো কাটলেন, লেজের দিকটা মাত্র 10 বার, বুঝেছো? মাত্র 10 বার। আর যদি না করো তাহলে কিন্তু 10 বার 10। কান ধরে ওর বস কর জলদি জলদি, তা না হলে কিন্তু পিঠের চামড়া তুলে নেবো একদম। বাবা করছি তো, বুড়ো মানুষ, একটু আস্তে আস্তে করে। আমি করে
যদি বাঘে পাই করে বাচ্চা, এদের বিষ নিঃশ্বাসে আমাদের সমাজের বাতাসটা আজ ভারী হয়ে গেছে। এদের কখনো ক্ষমা করা যায় না, কোনোদিন ক্ষমা করা যায় না। আর তো তুমি এখানে থাকতে পারো না, যেহেতু ডিপুসি মামলায় তুমি হেরে গেছো। হ্যাঁ শিপ্রা, এখান থেকে আমি চলেই যাচ্ছি। ডিভোর্স কেসে যখন আমি হেরে গেছি, তখন তোমার উপর আর কোনো আমার অধিকার নেই। শুধু তোমার একটা ছবি তুমি আমাকে দেবে। ছবি কি করবে? তোমার কথা ভেবে যখন দু চোখ ভরে আমার জল আসবে, তখন ওই ছবি হবে আমার একমাত্র সান্ত্বনা। সাগর, জানো শিপ্রা, আমি জানি তোমার কোনো দোষ নেই। তুমি কোনোদিন আমাকে প্রত্যাখ্যান করতে পারতে না। শুধু তোমার মাই তোমাকে আমার কথা মেনে না। আজ আর সে কথা বলে লাভ কি? কোনো লাভ নেই তা আমি জানি শিক্ষা, তবু বলছি, একদিন অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি তোমার গলায় মালা দিয়েছিলাম। তুমি আমাকে ভুলে যাবে তা আমি জানি, কিন্তু তোমার ছবি আমার স্মৃতির পাতা থেকে কোনোদিন মুছে যায় না। তাই যদি হয়, কোর্টে দাঁড়িয়ে কোনো কথা বলনি কেন? পারিনি শিপ্রা, তোমার সুখের পথের অন্তরায় হতে আমি পারিনি। রাগের মাঝে অমানুষের মতো একদিন আমি তোমার গায়ে হাত তুলেছিলাম। তুমি আমার অপরাধ নিও না শিপ্রা। বলো, তোমার একটা ছবি